আসুন আমি আপনাকে আল্লাহর ক্ষমাটা কেমন সেটা দেখাই, তারপর দয়াটাও দেখাবো। এটাও কোরআন হাদিসে আছে। ক্ষমাটা কি? একটু আগেই বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপগুলোকে জমা করে ক্ষমা করে দিতে সক্ষম। আল্লাহ ক্ষমা করে থাকেন। আরেকটা ক্ষমার দিক দেখাই। মুসনাদে আহমদে হাদিসটি ১১,২৪৪ এসেছে। আবু সাঈদ খুদরি তিনি বর্ণনা করেন যে ক্বাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন যে ইন্না ইবলিসা ক্বালা লিরাব্বিহি, ইবলিস শয়তান একদিন আল্লাহর কাছে বলতেছেন বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোমার ইজ্জত এবং তোমার মহানত্বের মহা অনুভবের কসম, তোমার মহত্বের কসম, আমি ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের দেহের মধ্যে প্রাণ থাকবে। আমি শয়তান ওই সময় পর্যন্ত ওকে গুমরা করে ছাড়বো। লা আবরাহু, সে বলছে লা আবরাহু উগিয়া বানি আদম মা দামাতিল আরওয়াহু ফীহিম, আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি ততক্ষণ পর্যন্ত ওকে গুমরা করতেই থাকবো। এটা মুসনাদ আহমদের ১১,২৪৪ পেয়ে যাবেন। শয়তান যে মানুষের মৃত্যু পর্যন্ত উপস্থিত থাকে এবং গুমরা করার চেষ্টা করে, এই হাদিস হচ্ছে তার একটা দলিল। আরেকটা দলিল হচ্ছে ইমাম আবু দাউদ কোট করেছেন, যেটা আপনি সম্ভবত ১৫৫২ বা ৫৫ নম্বরে আপনি পেয়ে যাবেন। দোয়ার অধ্যায়ে দেখবেন যেই জিনিসগুলো থেকে রাসূল আশ্রয় চাইতেন তার মধ্যে একটা ছিল তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি মৃত্যুর সময় যেন শয়তান আমাকে বিভ্রান্ত করতে না পারে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতেন। এই হাদিস থেকে বোঝা যায় যে শয়তান অনেক সময় মৃত ব্যক্তির কাছে এসে ওই ব্যক্তিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এজন্য আপনি তার মাথার পাশে বসেও যখন বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন সে তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোয় না, সে তখন উল্টাপাল্টা কথাবার্তা বলে। সে ওই জায়গা সম্পত্তির কথা বলবে, সে বলবে আমারে পানি দাও, সে বলবে তোরা এখান থেকে যা, গালাগালিও করে অনেকে দেখবেন মৃত্যুর একবারে পূর্ব মুহূর্ত পর্যন্ত। এটা শয়তানের পক্ষ থেকে হয়। এজন্য রাসূল হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেন আমার মৃত্যুর সময় শয়তান সেখানে উপস্থিত হতে না পারে এবং শয়তান যেন আমাকে গুমরাহ করতে না পারে। এটা আমাদের প্রত্যেকের দোয়া চাইতে হবে। তার মানে এগুলো বোঝা যাচ্ছে যে সেই সময় শয়তান উপস্থিত হয় এবং এই হাদিস অনুযায়ী যে শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে যে আমি ওর দেহে প্রাণ থাকা সত্ত্বেও আমি ওরকে গুমরাহ করার চেষ্টা করব। আর শয়তান কিন্তু কামিয়াব। শয়তান আমাদের অধিকাংশ মানুষকে গুমরাহ করে ছেড়েছে। যেখানে পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে এখনো কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক, আর গুটি কয়েকটা মুসলিম, তার মধ্য থেকে অধিকাংশ মুসলিমকে বেনামাজি করে দিয়েছে শয়তান। অধিকাংশ মুসলিমকে হারাম খাওয়ার দিকে লাগিয়ে দিয়েছে, ধর্মকর্ম একেবারে ছেড়ে দিয়েছে। অধিকাংশ মানুষের রেজাল্ট এটা। শয়তান এই ক্ষেত্রে সাকসেস হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বান্দা তো বাকি আছে নাকি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় এটা হয়েছে। যখন শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে কি চ্যালেঞ্জ করেছেন সেটা শুনে। শয়তান তো আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েই নিয়েছে যে শয়তান গুমরাহ করে ছাড়বে। তা আল্লাহ কি আমাদেরকে শয়তানের হাতে ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেন নাই। আল্লাহ ভালো করে জানে যে আদম সন্তান অত্যন্ত দুর্বল করে সৃষ্টি হয়েছে। আদম সন্তান অত্যন্ত দুর্বল, যে কোনো কিছুর প্রলোভনে পড়ে যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে একটা কথা জানিয়ে দিয়েছেন, বিইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং বরত্বের কসম করে বলতেছি, লা আবরাহু, আমি আল্লাহ ক্ষান্ত হব না, আগফিরু লাহুম মাস্তাগফারুনি, তারা যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আল্লাহ বলতেছেন আমি ওদেরকে ক্ষমা করতেই থাকবো। বুঝেন? তার মানে শয়তান আপনাকে পাপ করাবে, পাপ করে ফেলেছেন, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ বলছে ও যতবার ক্ষমা চাইবে আমি ততবারই ওকে ক্ষমা করে দিব। এটা হচ্ছে আল্লাহ তার বান্দার সাথে সম্পর্ক। একটু আগেই বলেছিলাম যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। চাইলে আল্লাহ বলেছেন আমি দুইটা জিনিস তোমাকে দেব,
তোমাকে ক্ষমা করে দেব এবং তোমার উপরে দয়া করব। তাই ক্ষমাটাই আমি আপনাকে দেখাতে চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপকে ক্ষমা করে দিতে সক্ষম। এই আয়াতগুলো এবং হাদিস থেকে যেই বিষয়টা আপনাকে এখন হাইলাইট করে বোঝাতে হবে সেটা এখনই বলে দিই, নাহলে একটু পরে আপনাদের মাথায় ঢুকবে না, অনেকে হয়তো উঠে যাবেন বা বুঝবেন না। প্রথম আয়াতে বলেছিলাম নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। তারপরের আয়াতে বলেছিলাম যে হে নবী, আপনি আমার পাপী বান্দাদেরকে জানিয়ে দিন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তিনি সমস্ত পাপগুলোকে জমা করে ক্ষমা করে দিতে সক্ষম। এর প্রেক্ষিতে একটা হাদিস এনেছিলাম, যেই হাদিসটি 3540 রয়েছে তিরমিজিতে। আল্লাহ বলেছেন যার পাপ আকাশের মেঘমালা পর্যন্ত ছেয়ে গেছে ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলেছেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ, পাপ হয়ে যাওয়ার পরে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, এটা হচ্ছে মূল বিষয়। যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে কি হবে? তার পাপ মাফ হয়ে যাবে। এই যে সূরা নিসার যে আয়াতটা বলেছি এখানে কিন্তু এই কথাই আছে যে ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ, যেই ব্যক্তি নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, এখন এ যদি আল্লাহর কাছে এসে ক্ষমা চায়, যদি ক্ষমা চায়, এটা হচ্ছে মূল। ক্ষমা চাইলে কি হবে? আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দিবেন। আরো দুইটা হাদিস বলি এটাকে আরো জোরালো করার জন্য। ইমাম মুসলিম হাদিস কোট করেছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে এটা কি হয় বিষয়টা আপনি দেখেন। একজন বান্দা যখন পাপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন আযনাবা আবদুন যামবান, একজন ব্যক্তি পাপ করেছে, ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, সে যখন বলে আয় রাব্বি গফিরলি যামবি, হে আমার প্রতিপালক, আমার দ্বারা পাপ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাটা এমন, তখন ছিল আযনাবা আবদুন যামবান, একজন বান্দা পাপ করেছে, কিন্তু যখন সেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ দেখতে পান আর এটা তো আমার বান্দা, এটা তো কোনো পুতুলের পূজারী না, এটা তো ইহুদি খ্রিস্টান না যারা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, উযায়ের ইবাদত করে, মানে এটা কোনো ব্যক্তি বা বস্তুর পূজারী তো না, এটা তো আমার বান্দা। যখন একজন পাপী বান্দা আল্লাহর কাছে বলে আয় রাব্বি গফিরলি যামবি, হে আমার প্রতিপালক, আমার পাপকে মাফ করে দেন, তখন আল্লাহ তাকিয়ে দেখেন এটা আমার বান্দা। তখন আল্লাহ এই কথাটাই বলেছেন আযনাবা আবদি যামবান, আমার বান্দা পাপ করে ফেলেছে, ও আলিমা আন্না লাহু রাব্বান ইয়াখুযু বিযামবিন ওয়া ইয়াগফিরু বিযামবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আরে আমার বান্দা এটা জেনে গেছে যে তার এমন একজন প্রতিপালক আছে যে আল্লাহ চাইলে তাকে এখন তার পাপের জন্য শাস্তিও দিতে পারে, আর আল্লাহ চাইলে আমাকে ক্ষমাও করে দিতে পারে। যে আমার বান্দা আমার সম্পর্কে এটা জেনে গেছে, তারপর আল্লাহ তাকে ছেড়ে দেন, আল্লাহ তাকে ধরেন না। এই ব্যক্তি যখন আবার পাপ করে আবার বলে আই রাব্বি গফিরলি যামবি, হে আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দেখতে পায় যে এটা আমারই বান্দা, বারবার ওর পাপ হয়ে যাচ্ছে, বারবার আমার কাছে ক্ষমা চাচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে সর্বশেষ যে কথাটা এর সম্পর্কে ফাইনাল করে দেন যে এই ব্যক্তির যত ভুল হবে আমার কাছেই ফিরে আসবে, সে অন্য কোথাও যাবে না, আর আমার কাছ থেকে মুখও ফিরায় না। তখন আল্লাহ ওর মধ্যে লিখে দেন, আল্লাহ বলে দেন এ মাল মাশে কাদ গাফারতু লাকা, তোর যেমন খুশি তেমন আমল হয়ে যাক, আমি আল্লাহ তাকে ক্ষমা করবো, এটাই চূড়ান্ত ফয়সালা। এটা ইমাম মুসলিম কোট করেছেন তাওবার অধ্যায় 50 নম্বর অধ্যায়, আপনি হাদিস পেয়ে যাবেন যেটা সম্ভবত 6867-68 নম্বরে রয়েছে, 6878 অথবা 79 দেখে নিয়ে তাওবার অধ্যায়। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, একজন ব্যক্তি যখন পাপ করে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ বলে যেটা আমার বান্দা। তাহলে পাপ হয়ে গেলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক কেটে যায় না, বরং আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার মাধ্যম হচ্ছে পাপ করে আপনি বসে থাকবেন না, পাপ হয়ে গেছে দেরি করেন না, আপনি দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চান। এটা হচ্ছে আজকের বিষয়ের মূল বিষয়, আজকের বক্তব্যের মূল বিষয় এটা। আমরা সবাই জানলাম যে আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। আজকে 30, 40, 50 বছর হয়ে গেছে আপনি এটা জেনেছেন যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান,
কিন্তু কয়জন ব্যক্তি মুরব্বী আছেন বলতে পারবেন যে আপনার অতীতের সমস্ত পাপগুলোর কথা আপনি স্মরণ করে দিয়ে কোনোদিন কি আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ আমি জীবনে এতগুলো পাপ করেছি, আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমি আর জীবনে একটা পাপও করব না? এই তওবাকারী লোকগুলো কোথায়? এটা হচ্ছে দেখার বিষয়। আপনি আর আমি জানলাম যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান, কিন্তু আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না। তাহলে আপনার এই জানাশোনা বিদ্যা আপনার কি উপকারে করলো বলেন? আমাদের সমাজের কিছু ব্যক্তিরা আছে এরকম, আপনি ধরেন জানলেন যে ওনার কাছে কেউ আসলে উনি কাউকে খালি হাতে ফেরায় না, উনি দেয়, কিন্তু আপনি কোনোদিন তার কাছে চাননি। আর যদি ওনার কাছে চেয়ে যদি আপনি না পান, তাহলে তার এই উপাধিও টিকবে না যে আপনার কাছে চেয়েছি, দূর সে যারা পছন্দ করে তাকে দেয়, আমাকে দেয় না, তখন কিন্তু দাতা উপাধি টিকবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন এক সত্তা, আল্লাহ নিজেকে প্রমাণই করে দিয়েছেন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। 100 বার করে আল্লাহ বলেছেন। আপনি পাপী বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা না পান, তাহলে আল্লাহ ক্ষমাশীল দয়াবান এই কথা বলার কোনো মানি হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার কাছে ক্ষমা চাইলে কোনো ব্যক্তি ক্ষমা পাবে না, এমনটা হতে পারে না। যেমন একজন ব্যক্তি তার নফসের উপর জুলুম করে ফেলেছিল এবং তিনি বলেছেন রব্বি ইন্নী যালামতু নফসি ফাগফিরলি, এতটুকু কথা শুধু বলেছে। আল্লাহ তার কাছ থেকে কোনো কৈফিয়ত চাই নাই। যেমনি বলেছেন রব্বি গফিরলি যামবি, আল্লাহ তুমি আমার পাপকে মাফ করে দাও, আল্লাহ সাথে সাথে বলেছেন ফাগফারা লা, আমি আল্লাহ তাকে তখনই ক্ষমা করে দিয়েছি। যেটা আপনি সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহর একজন বান্দা পাপ করেছে, আর পাপ করার পরে অপরাধ হয়ে গেছে, আর আল্লাহর কাছে বলেছে আল্লাহ তুমি আমার পাপটাকে মাফ করে দাও। আল্লাহ কোনো কৈফিয়ত চাইনি, আল্লাহ বলেছেন আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে একজন মুসলিম বান্দার এটা দাবি হতে হবে। আমাদের সবার দ্বারা পাপ হয়। রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। রাসূল বলেছেন উত্তম ওই ব্যক্তি যার দ্বারা পাপ হয়ে গেছে কিন্তু তওবা করে নিতে পারলো, এই ব্যক্তি হচ্ছে উত্তম। আর পাপ তো সবার দ্বারাই হয়। কিন্তু এই কথা জানার পরে যে আল্লাহ ক্ষমাশীল দয়াবান, আল্লাহর কাছে আমি এক্ষণ ক্ষমা চাইলে আমাকে এখনই ক্ষমা করে দেওয়া হবে, এটা জানার পরে মুসলিমরা তওবা করতেছে না, তার কাছে ফিরে আসে না, এটাই হচ্ছে আক্ষেপের বিষয়। আজকে যদি আমরা প্রত্যেকের পাপ থেকে কোনো না কোনো দিন তওবা করে নিতাম, তাহলে আমাদের সমাজে সুদের মাত্রা কমে যেত, আমাদের সমাজে দুর্নীতির মাত্রা কমে যেত, আমাদের মসজিদগুলো ভরপুর হয়ে যেত, বেনামাজের সংখ্যা কমে যেত। কিন্তু আমরা আপন আপন জায়গায় কেউ তওবা করতেছি না। যাদের প্যান্ট টাকনার নিচে, যারা সিগারেট খোর, বিড়ি খোর, জর্দা খোর, এখন পর্যন্ত আপনি খেয়েই যাচ্ছেন, জীবনে কোনোদিন তওবার নাম নিচ্ছেন না। কত বক্তব্য, কত খুতবা পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত মা বোনরা পর্দাই করে না, যুবকরা দাঁড়িয়ে রাখতেছেন না। যার যে চরিত্র, সেই চরিত্র নিয়ে আমরা দিনাতিপাত করতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিন ডেকে বলতেছেন আসো আমার কাছে ক্ষমা চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ প্রত্যেক সন্ধ্যায় তার ক্ষমার 2 হাত প্রসারিত করে দিয়ে অপেক্ষায় থাকে। সারাদিন যে সমস্ত বান্দারা পাপ করে ফেলেছে, হতে পারে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন তওবা করে ফিরে আসবে, এই অপেক্ষায় আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে থাকেন। সকালেও ঠিক তাই। কিন্তু কতজন ব্যক্তি আছে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রতিদিন? এদের সংখ্যা কম। কারা এরা? দেখেন তো আমি আর আপনি কিনা, যে আজকে যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল আমি আর আপনি কি তাদের মধ্যে হতে পারলাম কিনা?